এবার ফেরাউন একটা চাক্কা ঘুরিয়ে দিল, দম নিয়ে নিল। ফেরাউন একটা বুদ্ধি করে নিল, কৌশল করে নিল, আমি এবার রাজার উপরে কি করে ওভারটেক করে কাজ করতে পারি, এলাকাবাসীর কাছে কেমন করে মন জয় করতে পারি। হিম্মতের সাথে এই ফেরাউন চিন্তা করে নিল, আমি জনগণের কাছে 1 নম্বর নেতা কেমন করে হব। এই পরিকল্পনা নিয়ে ফেরাউন কাজ চালু করে দিয়েছে। বাদশা কিন্তু তার রাজনীতি ধরতে পারেনি, সরল মনের মানুষ তার রাজনীতি বুঝতে পারেনি। আল্লাহর বান্দা বান্দিরা কোন দিয়ে শুনে যান, ফেরাউন একদিন হঠাৎ করে এলাকায় বাসীর কাছে ঢোল পিটে দিল, এলান করে দিল, পোস্টার টাঙিয়ে দিল, ওই এলাকাবাসীরা আমি হলাম ফেরাউন হয়ে গিয়েছে। ফেরাউন চলতে আরম্ভ করলো, মিশরে গিয়ে আশ্রয় নিয়ে নিল, হোটেলে থেকে গেল, লোকের সঙ্গে পরামর্শ করতে আরম্ভ করলো। 1 দিন 2 দিন করতে করতে এলাকার বাদশা কে আছে খবর নিতে আরম্ভ করলো। চালাক লোকটা ছিল ফেরাউন, দেখার সৌন্দর্য ছিল, হিম্মত তার আলাদা ছিল, কিন্তু অভাবের কারণে দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছে। ওখানকার বাদশার সঙ্গে বন্ধুত্ব লাগাবার একটা ভাব শুরু করেছে। এখানে কোন রাজা আছে, এখানে কোন বন্ধু আছে, তার সঙ্গে কি করে বন্ধুত্ব করা যায়, এই পরিকল্পনায় ফেরাউন জীবন কাটাতে আরম্ভ করলো। হঠাৎ করে পাওয়া গেল যে ভিকাহারের মাটিতে একজন রাজা আছে, এরই আদেশে এরই নির্দেশে গোটা মিশরবাসী চলাফেরা করে। এই ঠক গিয়ে বাবা কি ব্যবসা করলেন জানেন? 5 টাকা পুঁজি ছিল না। রাজাকে বলছে, হ্যাঁ গো রাজা, আপনি তো বড় বোকামি করে চলছেন গো। হ্যাঁ, তুমি কে গো, তুমি আমাকে বোকা বলছো? সংঘর্ষ হচ্ছে। বলে আপনাকে বুঝাচ্ছি, বুঝুন কথাটা, আপনাকে বোঝাচ্ছি, আপনি বুঝুন কথাটা। বলে আচ্ছা বাবা তুমি কে, তোমার পরিচয় কি, আপনার কথা কিছু জানতে পারছি না, আপনি বলুন আপনার খবরটা কি। তো এই ফেরাউন সব গল্প শেষ করে বলছে, আচ্ছা আপনি যে এই জনগণগুলোকে এরকম সার্ভিস দিয়ে যাচ্ছেন, তো আপনার এলাকায় লস হয় না, আপনার মন্ত্রিত্বে লস হয় না, আপনার দেশের ক্ষতি হয় না? বলে আমি যে রাজা, আমার কাছে সব জিনিস জমা আছে, আর এইগুলো আমি গরিবকে বিতরণ করার জন্যই তো আমি রাজা, আমি গরিবকে দেখবো তার জন্যই তো আমি রাজা, আমি এলাকার বাদশা এই জন্য তো হয়েছি, গরিবের পাশে দাঁড়াবার জন্য। তুমি কি জানতে চেয়েছো বাবা বলো। বলে এই এলাকায় যত আমি মাঠ দেখলাম, মাঠের ভিতরে কবরস্থান দেখলাম, কবরস্থান। তো এই কবরস্থানগুলোতে আপনি কি মানুষকে যখন মাটি দিতে লোকেরা আসে, তখন কি আপনি তাদের কাছ থেকে টাকা নেন? রাজা বলছে, এই কি কথা বলছো তুমি, আমার জনগণ মারা যাবে, মরবে, আর আমার জনগণ মরবে, তো আমাকে টাকা দিয়ে আমি কবরে রাখবো তাদেরকে? না, এই ব্যবসাটা আমি করবো না। তো ফেরাউন তার মাথায় একটা নোংরা বুদ্ধি ঢুকিয়ে দিয়ে বলে, আপনারও 5,000 কামাই হবে, আর আমারও 5,000 কামাই হবে, আপনি এলাকার কবরগুলো আমাকে কন্ট্রাক্ট দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলুন। এ বন্ধু, এবার কন্ট্রাক্ট শুরু হয়ে গেল, বাদশাকে ঠকাতে আরম্ভ করলো। রুবেল যাদব খুঁজে দিয়ে তো বাদশাকে ঠকাতে আরম্ভ করলো। হে আল্লাহর বান্দারা, বাদশা তার প্রলোভনে পড়ে গেল, জিন্দেগি উলটপালট শুরু হয়ে গেল। ফেরাউন চলতে আরম্ভ করলো, বাদশাকে ঠকিয়ে ব্যবসা করতে আরম্ভ করলো, ধন বাড়তে আরম্ভ করলো। 5,000 টাকা কামাই করে কবছর ব্যবসাতে যত এলাকায় মানুষ মরবে তাদের কাছে 100 টাকা করে নেওয়া হবে, 60 টাকা করে নেওয়া হবে, 50 টাকা নেওয়া হবে। এলাকায় খবর হয়ে গেল, এই আপনার কবরস্থানে যত মানুষকে রাখা হবে, সব মানুষগুলো কবরে রাখার জন্য, মৃত ব্যক্তিকে রাখার জন্য 50 টাকা করে প্রতি কবরবাসীকে দিতে হবে। ব্যবসা চালু হয়ে গেল, ব্যবসা শুরু হয়ে গেল, ব্যবসা চালু হয়ে গেল, বড় হতে আরম্ভ হলো। বাদশাকে 3,000 দেয়, ফেরাউন 10,000 মেরে নেয়। বাদশা হিসাব চাই, ফেরাউন কি হিসাবটা হলো, নোংরামি চালু হয়ে গিয়েছে। ফেরাউন 10,000 টাকা চেপে দিল, পরের মাসে 10,000 টাকা চেপে দিল, আস্তে আস্তে বড় হয়ে গেল। 50-60,000 যখনই পুঁজি হইল রে বন্ধু, এবার ফেরাউন একটা চাক্কা ঘুরিয়ে দিল, দম নিয়ে নিল। ফেরাউন একটা বুদ্ধি করে নিল, কৌশল করে নিল, আমি এবার রাজার উপরে কি করে ওভারটেক করে কাজ করতে পারি, এলাকাবাসীর কাছে কেমন করে মন জয় করতে পারি। হিম্মতের সাথে এই ফেরাউন চিন্তা করে নিল, আমি জনগণের কাছে 1 নম্বর নেতা কেমন করে হব। এই পরিকল্পনা নিয়ে ফেরাউন কাজ চালু করে দিয়েছে। বাদশা কিন্তু তার রাজনীতি ধরতে পারেনি, সরল মনের মানুষ তার রাজনীতি বুঝতে পারেনি। আল্লাহর বান্দা বান্দিরা কোন দিয়ে শুনে যান, ফেরাউন একদিন হঠাৎ করে এলাকায় বাসীর কাছে ঢোল পিটে দিল, এলান করে দিল, পোস্টার টাঙিয়ে দিল, ওই এলাকাবাসীরা আমি হলাম ফেরাউন, আমি অন্য দেশ থেকে পালিয়ে তোমাদের এলাকায় এসেছিলাম, তোমাদের কাছে 50 টাকা করে আমি কবরবাসীর কাছে নিচ্ছিলাম, যটা লোক মরবে তটা 50 টাকা আমাকে দিতে হবে। ও জনগণ, আমি ফেরাউন তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আগামী মাস থেকে যদি কোনো মানুষ মরে আর একটাও টাকা কোনো মানুষকে দিতে হবে না।
কি হলো গো? একটা টাকা কাউকে দিতে হবে না। এবার জনগণ তো ফ্রি খাওয়া মাল বাবা, ফ্রি পেয়ে এত খুশি। হ্যাঁ, আমাদের রাজা কিছু দিল না, আর ফেরাউন কোথা থেকে ভেসে আসলো, আর সেই লোকটা আমাদের গরিবদেরকে অফার দিয়ে দিল যে তোমরা 50 টাকা করে যে মৃত্যুবাসীকে লাগছিল আর লাগবে না। মানুষ 50 টাকাতে খুশি হয়ে গেল বাবা। যেরকম আপনি খুশি হয়েছেন কিসে? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার গো, এ নিয়ে আমার বৌদিরা পাগল। 500 টাকা পেয়ে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? বিশ্বাস করে বলবেন বাবা, আপনার এই পকেট কেটে আপনার পকেটে ঢোকা হবে। হে বন্ধু বর আমার, আপনি চিন্তা করলেন না কোথাকার টাকা আপনার কাছে জমা হলো। আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়ে নিয়েছেন, আর আত্ম অহংকারে আপনার জীবন কাটাতে আরম্ভ করেছেন। উপস্থিত বন্ধুরা, ফেরাউনের টেকনিকটা আপনি একবার ধরতে আরম্ভ করুন। এলাকায় খবর হয়ে গেল ফেরাউন একটা দামি লোক এসেছে, ফেরাউন একটা দামি লোক এসেছে। লোকটার কত টাকা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, না হলে 50 টাকা করে কেন মানুষকে দান করতে পারি? এ বন্ধু আর আমার, আপনি মানুষ আমি মানুষ, এলাকায় চলাফেরা করতেছি, মেম্বার আপনাকে হাফ কিলো ডাল খাইয়ে দিয়েছে। শুনুন ভালো করে, মেম্বার যদি আপনার বাড়িতে 2 কিলো চাল পাঠিয়ে দেয়, আপনি যত বড় ভোটার হন না কেন, ওই 2 কিলো চালে আপনার মাথাটা নিচু হয়ে গেল, হয় কি না বাবা? মেম্বারের সঙ্গে যদি প্রতিবাদ করেন, বন্ধুরে মেম্বার জানে সাপের মুখে কোন গাছের দরকার আছে। মেম্বারের জন্য প্রতিবাদ শুরু করেন, আপনাকে নিয়ে গিয়ে পেট ভরে ভিখার মিষ্টি খাইয়ে দিবে, আপনার ঝামেলা শেষ হয়ে গেল। এ বন্ধু, ফেরাউন সে জড়িটা কাজে লাগিয়ে দিল। এলাকায় খবর হয়ে গেল আমরা রাজাকে মানি না, ফেরাউনকে রাজা বলে আমরা মানি। অত ইজ্জো মানতাসাও, অত জেল্লো মানতাসা, অত ইজ্জো মানতাসা, অত ইজ্জো মানতাসাও, অত জেল্লো মানতাসা, অত ইজ্জো মানতাসাও, অত জেল্লো মানতাসা। মানুষ রে, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে, তোমাকে টাকাওয়ালা করেছে, সম্পদশালী করেছে, এলাকাবাসীকে দেখার জন্য, মাদ্রাসাকে দেখার জন্য, গরিবকে দেখার জন্য, বিধবাকে দেখার জন্য। তুমি টাকা পেয়েছো, অঢের সম্পত্তির মালিক হয়েছো। যখন তোমার লাখ লাখ টাকা হয়ে গেল, 500 টাকা মাদ্রাসায় দিলে তোমার ব্যথা লাগে, কোনো গরিবকে 100 টাকা দিলে তোমার ব্যথা লেগে যায়। আমার আল্লাহ বলছে ঈমান টিকবে না, টিকবে না, টিকবে না। ফেরাউন যদি 1 নম্বর হয় টাকাওয়ালা, তুমি 2 নম্বর ফেরাউন বসে আছো। হিসাব করেছেন বাবা? টাকা যখন হয়ে গেল, তার এত মায়া হলো, এত দরদ হলো, আর একটা টাকা কাউকে দিতে চাইছে না। যত টাকা আসবে ঢুকাও শালা বাক্সে, হয় না? কিন্তু কেউ যদি টাকা 10 টাকা চায়, ফকর করে যদি কেউ কোনো মানুষ যদি আবেদন করে, ভাই 500 টাকা দিয়েছো মাদ্রাসার জন্য, আর 500 টাকা দাও না ভাই, তো বলবে তোমাদের জন্য আমি কামে করে রেখেছি। এমন কথা বলবে, মৌলবীর 14 গোষ্ঠী ওখান থেকে পালাতে বাধ্য হবে বাবা। তো এটা অহংকার হলো কি না? ফেরাউন এই করে করে বাবা লন্ডভন্ড শুরু করে দিয়ে রাজার সঙ্গে পরামর্শ করে, রাজা কিন্তু ভিতর ফেরাউন যে গাছে চোখ দেয়, গোড়াতে করত লাগিয়ে কাটে, রাজা কিন্তু বুঝতে পারে না। বাবজান, এলাকাবাসীর কাছে ফেরাউন নাম্বারিং হয়ে গেল, ফেরাউন ফেরাউন ফেরাউন, টাকা অর্ডার হয়ে গেল। আর হুট করে শেষ সময় বাবা ওই রাজাটা কারণবশত আল্লাহর ভালোবাসা ডাকে মরে গেল। কেল্লা ফতে ফেরাউন এক বাক্যে ভোট ডেকে দিল, ও জনগণেরা, রাজা মরে গেছে, রাজা বানাতে হবে, রাজা কাকে বানাতে হবে। এক বাক্যে জনগণেরা ভোট দিতে আরম্ভ করলো। ও ফেরাউন, তুমি আমাদেরকে ডাল খাওয়াও, তুমি আমাদেরকে চাল খাওয়াও, তুমি আমাদেরকে কবরস্থানের ব্যবস্থা করে দিয়েছ। ফেরাউন রে, বিনা ভোটে তোমাকে আমরা রাজা দেখতে চাই, তোমার প্রতিদ্বন্দ্বী দেখতে চাই না। ফেরাউন, তুমি আজ থেকে জনগণের রাজা তুমি হয়ে গিয়েছো। ও ফেরাউন, তুমি শাসন কার্য চালিয়ে দাও। কিন্তু বাপজান আমার, অহংকারী মানুষ কেমন করে হয়, অহংকারী কেমন করে হয়? অহংকারী লোকটা নিজে থেকে হয় না রে, মানুষ তাকে অহংকারী বানাতে সাহায্য করে দেয়। কি করে দিল বাবা? এবার তার চেলা একটা তার পিছন ব্যাগ নিয়ে ঘোরে, মেম্বারের পিছন ব্যাগ নিয়ে ঘোরা লোক নাই বাবা আপনাদের এলাকায়? আছে তো? সেই ফেরাউনের ব্যাগ নিয়ে ঘোরার মতো লোক আছে বাবা। ফেরাউনকে বলে, হাগো ফেরাউন, তুমি এত বড় দামি লোক গো, রাজাটা মরে গেল, তুমি রাজা হয়ে গেছো, আর তোমার কাছে কোটি কোটি টাকা জমা আছে। আগো ফেরাউন, তুমি তো মনে হয় স্বয়ং আল্লাহ গো। নাউজুবিল্লাহ পড়ুন।
ফেরাউন তখন চিন্তা দেখে বলে, ভাই রে, আমার তো লম্বা ফিটটা অনেক অনেক মনে হয়, আমার তো অনেক শক্তি আছে, টাকারও অভাব নাই, শক্তিরও কম নাই, অনেক প্রাচুর্য হয়েছে। ও বন্ধু, ও মন্ত্রী, ও উকিল, তোমার মতামত কি? বলে, ও ফেরাউন, জনগণের কাছে তুমি এমন মানুষ হয়ে গিয়েছো, তোমাকে সবাই আল্লাহ মেনে নেবে, তোমাকে রব বলে মেনে নেবে। ফেরাউন রে, যদি পরীক্ষা করতে চাও লোকের সামনে এই প্রস্তাবটা দিয়ে দেখো কাজে লাগে কি লাগে না। হে আল্লাহর বান্দারা, ফেরাউন এবার চিন্তা করে গেল, টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, শক্তির অভাব নেই। এ বন্ধু বর আমার, ফেরাউন চিন্তা করলো আমার কি হবে, এবার একটা ডাক দিয়ে দেখি। ও জনগণেরা, এখানে আমি একটা মজলিস বানিয়ে দিলাম, মিটিং ডেকে দিলাম, তোমরা এলাকাবাসী বসে আছো, আমাকে ফেরাউন বলে জানো রে, তোমাদেরকে খাবার দি, তোমাদেরকে পড়ার দি, তোমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দি, কবরের ব্যবস্থা করে দি, ডালের ব্যবস্থা করে দি, সব কিছুর ব্যবস্থা করে দি। আমি যদি তোমাদের কাছে একটা দাবি করি, তোমরা মানবে কি মানবে না? এরা বলল, কি আপনি দাবি করছেন বলে দেন। ফেরাউন এক বাক্যে বলল, আমি তোমাদের আল্লাহ, তোমাদের মানতে কোনো অসুবিধা আছে কিনা? যখন এই কথা বলা, আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে বক্তব্য শুনে যান। যখন এই কথাটা বলা, কিছু কিছু লোক ডাল পাওয়ার জন্য, মাছ পাওয়ার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, ফেরাউনের কাছে ভালোবাসা থাকার জন্য বলছে, ওগো ফেরাউন, তুমি যখন আল্লাহ স্বীকার করেছো, আমরা তোমাকে আল্লাহ মেনে নিলাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল, যাই না ধরা রে। বন্ধু, ফেরাউন রাজা হয়ে গেল আর তার অহংকার বেড়ে গেল। লোককে ধরে বলে, তুমি আমাকে আল্লাহ মানো? বলে, হ্যাঁ মেনেছি। আপনি সব কিছু দিচ্ছেন, কেন মানবো না আপনাকে? বাপজান আমার, এলাকায় প্রচার হয়ে গেল, এখন নতুন আল্লাহ আমাদের হয়ে গেছে ফেরাউন। নাউজুবিল্লাহি মিন জালিক। অহংকারের বহর বেড়ে গেল। ও বন্ধু বর, গ্রামে মানে না, বইয়ে মানে না, গ্রামের মোড়ল আপনাদের এলাকায় আছে। এবার ফেরাউন সবাইকে ডাক দিয়ে বলো, তোমরা আমাকে আল্লাহ মানো কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আল্লাহ মানে। ফেরাউন সব সময় মানুষকে জিজ্ঞেস করে, মানুষেরা সাপোর্ট করে, হ্যাঁ হ্যাঁ তোমাকে মানে। এবার বাইদি ভাই খবর পাওয়া গেল, ফেরাউনের স্ত্রী আসিয়া, নামটা কি বাবা বললাম? আসিয়া, ভালো করে জানেন কে না? ফেরাউনের স্ত্রীর নাম কি আপনি বলুন? আসিয়া। আসিয়াকে বলছে, হারে আসিয়া, দুটা পৃথিবীর মানুষকে ডাল খাওয়ায়, চাল খাওয়ায়, তাদের সুখে দুঃখে দাঁড় হয়ে যায়, আর তাই মানুষরা আমাকে আল্লাহ মানতে আরম্ভ করেছে, রব বলে জানতে আরম্ভ করেছে। ওরে আসিয়া, বলতো তুই কি আমাকে আল্লাহ মানিস কি মানিস না? এ বন্ধুবার আমার, যখনই আসিয়াকে জিজ্ঞেস করলো, আসিয়া তোমার কাছে জানতে চাই, তুমি বলে দাও, বলে দাও, তুমি আমাকে রব বলে মানো কিনা, আল্লাহ বলে মানো কিনা? তখন আসিয়া বলছে, মানি না, মানি না, মানি না। নারে তাকবীর। আসিয়া বলল, স্বামী তুমি ফেরাউন, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে কামাই করে খাওয়াও, তুমি আমাকে সুখ দাও, তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে ভালো মশার দিয়ে রেখেছ। ও ফেরাউন, আমি যতটা সম্ভব জান্নাত পাওয়ার জন্য তোমাকে ভালোবাসা দিই। ফেরাউন রে, আমার ওয়াজ শোনা আছে, যদি কেউ স্বামীকে ভালোবাসে সে জান্নাতে চলে যায়, জান্নাতে চলে যায়। রে ফেরাউন, তোমাকে স্বামী বলে মানি, তোমাকে বড় লোক বলে মানে, তোমাকে শক্তিশালী বলে মানে, কিন্তু আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না, মানে না, মানে না। মানিস না? দুনিয়া সবাই মানে, তুই মানিস না? বলে, স্বামী গো, দুনিয়ার সবাই বোকামি করতে পারে, আমি আসিয়া বোকামি করবো না। সুবহানাল্লাহ বলো। সবাই বোকামি করতে পারে, আমি আসিয়া বোকামি করব না। এই জন্য করব না, তুমি আমার স্বামী, তুমি আমার সঙ্গে মিলন করো, তোমার পক্ষ থেকে আমার বাচ্চা তৈরি হবে, তুমি আমাকে খাবার দাও, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু মেন রুজিদাতা তিনি আল্লাহ, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমার রুজির ব্যবস্থা করেছে, যে তোমার রুজির ব্যবস্থা করেছে। অহংকার হয়েছে তোমার ফেরাউন, তোমাকে স্বামী বলে মানি, কিন্তু আল্লাহ বলে মানি না। বলে, তুই ভুল করতে শুরু করেছিস, যদি আমাকে শান্তি দিয়ে রাখিস বাবা, তাহলে তুই বাড়িতে থাকবি, আর নাহলে তোর কেসা খতম হয়ে যাবে। অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচারের কথা আপনাকে বলবো না, এক কথা আপনাকে বলতে হয়, বাবা আপনি যে কোনো বিষয়ে অহংকার করবেন, অহংকারের পতন হবে।
ফেরাউন বাবা অহংকার করতে করতে বহর শেষ হয়ে গেল, অহংকার করার জায়গা নেই। আল্লাহ সহ্য করতে পারল না। কেন? ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। রে ফেরাউন, তোর অহংকার আমি আর সহ্য করতে পারলাম না, তোর ব্যবস্থা করলাম, তোর ব্যবস্থা আমি করতে আরম্ভ করলাম। কি দিয়ে ব্যবস্থা হলো রে বন্ধু? ফেরাউনের ব্যবস্থাটা হয়ে গেল, মূসাকে দিয়ে ব্যবস্থাটা শুরু হয়ে গেল। আজকে মূসা নবীর কথা আপনাকে জোর গলায় বলে যাব। মূসা নবীর জন্য ব্যবস্থাপনা হয়ে গেল। মূসা নবীকে দিয়ে অত বড় হিটলার ফেরাউনকে দুনিয়াবাসীর কাছে নজিরদারি করে রেখে গিয়েছে। এমন অহংকার করেছে রে বন্ধু, অহংকারের সাজা কত বড়। আল্লাহ ফেরাউনকে মাটি থেকে উপরে ঝুলিয়ে রেখে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে কি যাবে না? বাবা কি অন্যায় করেছে গো, কি অন্যায় করেছে? আপনাকে প্রথমে বলেছিলাম, মানুষ যখন ইঁদুর মার আপনি কল দেখবেন তখন সলসইল আপনি হবেন, তখন আপনি তাজা হবেন, তখন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজবেন। সেই দিন খুঁজলে আপনার হবে না। কেন? এত অহংকার করার পরে যখন নীল দরিয়াতে ডুবো ডুবো ভাব, পেটে পানি ঢুকে গিয়েছে, আর হাত পা নড়তে চলছে না বাবা, আর শক্তি নাই যে আমি ফেরাউন, আর শক্তি নাই যে আমি অহংকার করি, আর শক্তি নাই যে আমি মানুষকে পিটাবো, এরকম যখন শক্তিহীন হয়ে গেছে, তখন লক্ষ্য করতে ফেরাউন মূসার দিকে, এ মূসা একবার আল্লাহকে বল না রে মূসা, তোর আল্লাহর উপর আমি ঈমান এনেছি। এ মূসা আল্লাহকে বল না, তোর আল্লাহর উপর আমি ঈমান এনেছি। ওই পাগলা ফেরাউন যদি আল্লাহকে ডাইরেক্ট বলে, আল্লাহ এতদিন যা ভুল করেছি আল্লাহ আজকে ক্ষমা করে দাও আর আমাকে নীল দরিয়া থেকে বাঁচাও, এই কথাটা ওই পাগল না বলে বলছে, মূসা তোর আল্লাহকে বল আমি আল্লাহকে মেনে নিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মূসা বলছেন, আমি বলতে পারবো না, আল্লাহর খবর শুনে নাও, যা হলো ঘটনা ঘটে গেল। এ বন্ধুগণ আমার, নবী মূসা চলে গেলেন, ভালোবাসার সঙ্গে চলে গেলেন। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মূসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মূসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বাবজান, দাম্ভিক অহংকারী অহংকার করলো, মরার সময় আল্লাহকে সুপারিশ করতে যাবে, এই সময় আল্লাহ তার সুপারিশ গ্রহণ করলো না। আপনিও সেই দিন চিন্তা করবেন, যেই দিন আপনার খাটটা উত্তর আর দক্ষিণ হয়ে যাবে। আপনার কাছে 5,000 টাকা চাইছি ভাই কবরস্থানের জন্য, আপনি দেন, আপনি চুপচাপ গুপটি মেরে বসে আছেন, না দেব না, না দিব না। যেই দিন আপনার এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যেদিন আপনার কোনো বিপদ হয়ে যাবে, সেই দিন আপনি ছেলেকে বলে, আব্দুর রহমান শোনো বাবা শোনো। বলে কি আব্বা কি বলছো? বলে বাবুরে আর বাঁচা যাবে না, আমার সময়টা খুব ঘনিয়ে এসেছে, আমার মনে হচ্ছে যাই যাই অবস্থা। আব্বা তাহলে কি করতে হবে? বলে 10 কাঠা জায়গা চকসুকদেপুর মাদ্রাসায় দিয়েই তো বাবা। মরার সবে আবার অ্যান্টিবায়োটিক আপনি খাচ্ছেন, কাজে লাগবে বাবা। ছেলেটা মাদ্রাসায় পৌঁছালো না, যদিও আপনার আল্লাহর ভালোবাসা কাজে লেগে যায়, কিন্তু আপনার আল্লাহর ভাষাটা পূর্বে আপনি কাজে লাগাতে পারলেন না। ও আল্লাহর বান্দারা, তাই আপনাদের কাছে জোড়হাত, মা বোনদের কাছে জোড়হাত, কোন প্রকারে অশান্তি করে দুনিয়াতে অহংকার করা যাবে না, যাবে না, যাবে না। যদি কেউ অহংকার না করে বাবা, পুরুষের বুদ্ধি না হতে পারে, কিন্তু মেয়েরা এই অহংকারটা ছাড়তে পারে না। জি, আজকে শুধু আপনাকে কোরআন হাদিসের কথা